হ্যাঁ ওইটা মনে হয় অন করছি, রাইট? অন আছে না? ওকে ডিসপ্লেতে আছে, ইন্ডাকশন যেহেতু বাদ গেল ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাই দিব না সুন্দর করে, আরেকজনের নোটে এটাই সমস্যা। ওকে, সো রিলেশনস, কার্টিসান প্রোডাক্ট আমরা চিনি। কার্টিসান প্রোডাক্ট এ সেট যদি হয় 1 2 3, বি সেট যদি হয় ধরলাম 1 4 5, তাহলে এটা কার্টিসান প্রোডাক্টগুলো কী কী হবে? মানে সবগুলো হবে, রাইট? 1 1 হবে, 1 4 হবে, 1 5 হবে, তারপর 2 2 1 এরকম যাইতে থাকবে, রাইট? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা রিলেশন থাকবে, 1 এর সাথে 3 জনের, 2 এর সাথে 3 জনের, 3 এর সাথে 3 জনের, রাইট? এটাকে আমরা কি বলি? কার্টিসান প্রোডাক্ট। ওকে, আর ধরলাম যে এই সেটের যদি কয়েকটা এলিমেন্ট নেই আমরা, ঠিক আছে, ধরলাম যে শুধু 1 1 এবং 1 4 নিলাম, তাহলে এই সেটটাকে কি আমরা এটার সাবসেট বলতে পারি না? এই সেটের এলিমেন্টগুলো ওইটাতে আছে কিন্তু সবগুলা নাই, সাবসেট। তো সাবসেট আমরা কিভাবে দেখাই? এই সিম্বল দিয়ে দেখাই, ধরলাম যে এক্স অর সামথিং, এনিথিং। তো এটা হচ্ছে এটার সাবসেট। ওকে, তো এটা হচ্ছে আরেকটা সিম্বল আমাদের পড়ার। আর রিলেশন হচ্ছে এনি কম্বিনেশন অফ সাবসেট, ঠিক আছে, যে কোনো কম্বিনেশন। তো আমরা যদি রিলেশন 1 লিখি 1 1 1 4, ওকে, এটা একটা রিলেশন এই কার্টিসান প্রোডাক্টের। আমরা যদি রিলেশন 2 লিখি এমটি সেট, এটা আরেকটা রিলেশন। এমটি সেট কি সব সেটের মধ্যে আছে, রাইট? সো এটাও একটা রিলেশন। সো এনি কম্বিনেশন অফ সাবসেটস একটা রিলেশন হবে, ঠিক আছে। তো এই রিলেশনগুলা বিভিন্নভাবে আমরা ডিফাইন করি। কীভাবে ডিফাইন করি? রিফ্লেক্সিভ, ইরিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, ঠিক আছে, ফাইন। তো রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভকে আমরা ধরি হচ্ছে মানে মিররের মতো, ঠিক আছে, মিরর বা শ্যাডো যেটাই বলেন। 1 2 3 ধরলাম 2 4 5, এই 2 4 3 ইয়ার্স, ঠিক আছে। সো রিফ্লেক্সিভের কন্ডিশনগুলো হচ্ছে যে, আচ্ছা এগুলো আমরা কি পড়ি? এটাকে কিভাবে পড়ি? উল্টা এ নিচে এ। সো এটাকে আমরা পড়ি ফর অল ভ্যালুস অফ এ, ঠিক আছে, এটাকে আমরা পড়ি ফর অল ভ্যালুস অফ এ। হ্যাঁ, তারপর কি দেওয়া আছে? এ কমা এ, ঠিক আছে, ফর অল ভ্যালুস অফ এ, ভ্যালু এ কমা এ বিলংস টু আর মানে কি? আমাদের রিলেশনটা। তো কোনো একটা সাবসেট বা কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ হইতে হলে কোন কন্ডিশন ফিল আপ করতে হবে? ফর অল এ কমা এ মাস্ট বি ইন রিলেশন। এ কমা এ কি? 1 কমা 1 হচ্ছে এ, দুইটাই এ, রাইট? 1 কমা 2 কি? এ কমা বি, রাইট, ডিফারেন্ট ভ্যালু। 2 কমা 2 হচ্ছে রিফ্লেক্সিভ, আর 2 কমা 3 এটা হচ্ছে এ কমা বি, রাইট? এ আর বি এর ভ্যালু ডিফারেন্ট হইলে। ওকে, আচ্ছা এক্সাম্পল দেখ। সো এখানে একটা এক্সাম্পল দিছে সাম এ 1 2 3 4, এটার কার্টিসান দিছে এটা, ফাইন, এটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ফার্স্ট রিলেশনে কি দিছে? 1 কমা 1, রাইট? 1 কমা 2, 2 কমা 1 এগুলো আছে। 2 কমা 2, 3 4 3 3 আছে, সমস্যা নাই। 4 4 মানে 3 3 তো আরেকটা, রাইট? 4 4 কি? আরেকটা। সো এখানে এই 2 2 3 3, এখানে 4, এখানে 5। সো রিফ্লেক্সিভের কন্ডিশন হচ্ছে এ কমা এ মাস্ট বি রিলেশনে থাকতে হবে। তো আমরা এখানে ধরলাম 1, সো 1 কমা 1 থাকতে হবে মাস্ট,
মানে এটা যদি আমরা ধরি মেইন, এটা হচ্ছে এটা শ্যাডো, ধরলাম মাঝখানে একটা কি মিরর আছে আমাদের। সো এই এলিমেন্টগুলা বা এর সবগুলো এলিমেন্ট বিতে থাকতে হবে, সাবসেটে থাকতে হবে, এটা মিরর থাকবে। তাহলে এর কম্বিনেশনটা আছে আমাদের এখানে 1 1 আছে, তারপর ধরেন 1 2 আছে, ফাইন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু 2 2 আছে কিনা এটা আমাদের দেখতে হবে, কারণ এটা তো মিররের এই পাশে, এটার একটা শ্যাডো থাকতেই হবে ম্যান্ডেটরি। সো 2 2 আছে আমাদের, আছে। তারপর 2 4 থাকলে থাকুক, এটা কিন্তু ওইটা না, এটা আরেকটা সেট আর কি, আমি জাস্ট বলতেছি আর। সো 2 4 থাকলে থাকুক, কোনো ডাজেন্ট ম্যাটার। 3 4 থাকুক, 3 3 কি আছে আমাদের, মানে থাকতে হবে আর কি, ঠিক আছে। কারণ কি এ অল, ফর অল এ কমা এ মাস্ট বি ইন রিলেশন, যে রিলেশনটা লিখবেন ওটাতে এ থাকতে হবে। 4 4 ম্যান্ডেটরি, 4 5 থাকুক, সমস্যা নেই। সো এর যে কয়টা আছে এটা শ্যাডো মাস্ট থাকতেই হবে। তারপর আরেকটা সেট কী আছে দেখেন, এখানেও অনেক কিছু আছে, এখানেও ম্যান্ডেটরি কী আছে 1 1 2 2 3 3 4 4। এখন আমরা তো শুধু 1 1 2 2 3 3 4 4 আর 1 2 লিখতে পারি, রাইট? রিলেশন কি এনি সাবসেট। কিন্তু আমরা যদি লিখি যে 1 1, তারপর 2 2, তারপর 3 3, তারপর লিখলাম হচ্ছে ধরেন 3 4, তাহলে কি এটা রিফ্লেক্সিভ হবে? ইন আ সেন্স এটা রিফ্লেক্সিভ হয়, কারণ হচ্ছে কি এ তো এটা আমাদের, রাইট? সো 3 3 তো আছে আমাদের, 1 1 2 2 3 3। আচ্ছা, এই এলিমেন্টগুলা ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে এলিমেন্ট কি কি ম্যান্ডেটরি? 1 1 2 2 3 3 ম্যান্ডেটরি, রাইট? 3 1 থাকুক, 3 2 থাকুক, 3 3 থাকুক, যা থাকুক, আমাদের ম্যান্ডেটরি এলিমেন্টগুলার শ্যাডো আছে, রাইট? এই এলিমেন্টের তাহলে হয়তো না, 4 4 লাগবে একটা, 4 1। সো আপনি যে কোনো জায়গায় থামাই দিতে পারবেন অ্যাজ লং এজ এই 4টা কন্ডিশন মিট করবে, 4টা 3টা 2টা, ঠিক আছে। তো আমাদের এর একটা মিরর থাকবে, এর প্রত্যেকটা এলিমেন্টের একটা শ্যাডো মাস্ট ম্যান্ডেটরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ হওয়ার কন্ডিশন। ওকে, সো তো বুঝে গেছেন ইরিফ্লেক্সিভ হবে, এটার উল্টাটা এ থাকা যাবে না, রাইট? ইরিফ্লেক্সিভের কন্ডিশনটা কী তাহলে? ফর অল এলিমেন্টস অফ এ কমা এ ডাজেন্ট বিলং টু আর, রাইট? ইরিফ্লেক্সিভ, এটার উল্টাটা হবে ব্র্যাকেটটা ক্লাস। ওকে, এটা তো খুব এমটি সেট তো অবভিয়াসলি হবে, রাইট? আর এখানে দেখেন কোনো রিপিট নাই, 2 2 নাই, কোনো 1 1 নাই, 2 2 নাই, 3 3 নাই, 4 4 নাই, রাইট? বেসিক্যালি ইরিফ্লেক্সিভ হচ্ছে কি আমাদের রিফ্লেক্সিভের অপোজিট। ভি অফ এ কমা এ বিলংস টু আর, আর ভি এ কমা এ কমা এ ডাজেন্ট বিলং টু আর। তো তাহলে বুঝাই গেছেন যে রিফ্লেক্সিভ ইরিফ্লেক্সিভ যে উল্টা, সেমনি সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক উল্টা হবে, ঠিক আছে। আর অ্যান্টিসিমেট্রিক ট্রানজিটিভ, ওই দুইটা ওইটাও কাছাকাছি। অ্যান্টিসিমেট্রিক হচ্ছে আরেকটা আর কাহিনী হচ্ছে যায়। সো রিফ্লেক্সিভে কী থাকতে হবে? মেইন এলিমেন্টগুলোর শ্যাডো থাকতে হবে। 1 1 2 3 যদি থাকে তাহলে 1 1 2 2 3 3 ম্যান্ডেটরি থাকতে হবে। বাকি যিনি রিলেশন থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আর ইরিফ্লেক্সিভে কি ম্যান্ডেটরিলি 1 1 2 2 3 3, মানে এটা তো জাস্ট এ বি সি দিয়েও তো সেট হয়, রাইট? তখন কি এ বি বি সি সি থাকতে পারবে না যদি সেটটা হয় কি এ বি সি এর। হ্যাঁ, তখন এ বি বি সি এ সি যা থাকুক সমস্যা নেই, কিন্তু ওই দুইটার রিপিট থাকতে পারবে না বা শ্যাডো থাকতে পারবে। এটা হচ্ছে আমাদের ইরিফ্লেক্সিভ বা অ্যান্টি রিফ্লেক্সিভ বলে, যা হোক সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, সো সিমেট্রিকে কী বলছে? যদি এলিমেন্ট এ বি রিলেশনে থাকে তাহলে বি এও রিলেশনে থাকবে। আচ্ছা, তীর চিহ্ন দিয়ে বোঝা হচ্ছে ইমপ্লাইজ। ওকে, সো এখানে কী বলছে? ফর এভরি এ অ্যান্ড বি ভ্যালু
হ্যাঁ, ফর এভরি এ অ্যান্ড বি ভ্যালু if a comma b or ab belongs in the relationship, it implies that ba will also be in the relationship. ঠিক আছে, তো এটা দিয়ে কি বোঝায়, যদি এ বি রিলেশনে থাকে, যদি 1-2 রিলেশনে থাকে, রিলেশনে যদি 1-2 থাকে, তাহলে 2-1 থাকাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, সিমেট্রিক কি, যদি এ বি রিলেশনশিপে বিলং করে তাহলে এটা ইমপ্লাই করে বিও রিলেশনশিপে বিলং করে। ওকে, সো যদি 1-1 থাকে তাহলে রিপিট করার দরকার আছে? রিপিট করার তো দরকার নেই, 1-1 মানেই তো ওর সিমেট্রিক, হ্যাঁ। কিন্তু যদি 1-3 থাকে তাহলে ম্যান্ডেটরিলি কী লিখতে হবে, 3-1 থাকতে হবে, ম্যান্ডেটরি। এখানে কি এক্সাম্পল দিছে? হ্যাঁ, কাইন্ড অফ আপনাকে বলবে যে এটা মানে কী টাইপের, এই কী টাইপের রিলেশন, বা কোনো একটা প্রোডাক্ট দিয়ে বলবে এটার কার্টিজান বের করতে, গুণ করে বের করবেন, এরপর বলবে এখান থেকে 2টা সিমেট্রিক রিলেশন লেখা, এটাও বলতে পারে, রাইট। সো কার্টিজান প্রোডাক্ট আপনার পুরাটা ধরলাম বের করতে বললো না, বললো জাস্ট কার্টিজান প্রোডাক্ট থেকে 2টা সিমেট্রিক 2টা অ্যাসিমেট্রিক রিলেশন লেখ। তো আপনার এখানে এত বড় রিলেশন লিখতে হবে না, এই এতটুক লেখাও সিমেট্রিক। এখানে কি আছে, 1-1 ও সিমেট্রিক নিজের, ঠিক আছে, সিমেট্রিক এবং ট্রানজিটিভ বলা হয়, যাই হোক। তারপর হচ্ছে 1-2-1-2-র জন্য কি থাকতে হবে, ম্যান্ডেটরি 2-1, যেহেতু সিমেট্রিক উল্টাটা থাকতে হবে। এখানে 1-1 বাদ, 1-2-র জন্য 2-1 আছে, 1-4-এর জন্য সামওয়্যার 4-1 থাকার কথা, 4-1 আছে, ঠিক আছে। 3-3 আর 4-4 এরা তো নিজেরাই সিমেট্রিক, রাইট। তো এটা হচ্ছে আমাদের, এটা এখানে জায়গা হবে না। এখন রিলেশন জিনিসটা কি, রিলেশন হচ্ছে একটা সাবসেট, এটাও একটা সাবসেট, এটাও একটা সাবসেট, আবার পুরাটা, এই যে পুরা যে প্রোডাক্টটা ক্রিয়েট হয়েছে এ টাইমস এ, এটাও একটা সাবসেট। সো এই 3টা সাবসেটই কিন্তু সিমেট্রিক, ঠিক আছে। আপনি যে কোনো, যদি আপনাকে বলেন যে এখান থেকে একটা সিমেট্রিক সাবসেট লেখো, যেটা লিখবেন ওইটাই কারেক্ট। না না না, সাবসেট। সো সাবসেট পুরাটাও হইতে পারে বা অল্পও থাকতে পারে, যা লেখেন। রিলেশন হচ্ছে আপনার এনি কম্বিনেশন ওটার ভিতরে। সো ওই বেসিক্যালি হচ্ছে আমরা দেখি যে কম্বিনেশনটা কোন কন্ডিশনটাকে ট্রু করতেছে, ঠিক আছে। এটা কি এখানে লেখা যাবে, পি অফ এ পি অফ বি, এ বি বিলংস টু আর implies that a comma b comma a belongs to R. Okay, fine. সো আমরা বুঝতে পারছি যে রিফ্লেক্সিভের উল্টাটাই রিফ্লেক্সিভ, সিমেট্রিকের উল্টা কী হবে, অ্যাসিমেট্রিক, অবশ্যই। সো সিমিলারলি সিমেট্রিকে যেটা বলা হয়েছে এখানে কি, এ বি থাকলে বি এ থাকতে পারবে না, ঠিক আছে। এই সেম ফর্মুলাটাই ফর এভরি এ অ্যান্ড ফর এভরি বি, হ্যাঁ। ইফ এ অ্যান্ড বি বিলংস ইন দ্য রিলেশনশিপ or relation belongs in the relation, then b of a cannot belong in the relation, ঠিক আছে। ইমপ্লাই কি করে, আগে এ আর বি যদি থাকে তাহলে বি আর এ থাকতে হবে, আগের বার ছিল সিমেট্রিকের জন্য, রাইট। অ্যাসিমেট্রিকের জন্য কি, এ আর বি যদি থাকে তাহলে বি আর এ থাকতে পারবে না। বেসিক্যালি 1 আর 2 যদি থাকে তাহলে 2 আর 1 এক্সিস্ট করতে পারবে না ওই রিলেশন, ঠিক আছে। যদি 2 আর 3 থাকে তাহলে 3 আর 2 থাকতে পারবে, ফাইন। সো এখানে কি ওই যে ইয়ার ভ্যালুগুলো থাকতে পারবে, 1-1 2-2, 1-1 2-2 তো কি নিজেই এক্সিমেট্রিক, রাইট। সো ওরা কিন্তু এখানে আর থাকতে পারবে না। আর আরেকটা উল্টা দেখেন, সিমেট্রিকে কি ছিল, কার্টিজান প্রোডাক্টটা ছিল না। কার্টিজান প্রোডাক্ট মানে কি, পুরা সেটটা, রাইট, এ ইন্টু এ পুরাটা। আর অ্যাসিমেট্রিকে কি, এমটি সেটটা আছে, উল্টা, অপোজিট, ঠিক আছে। না এই মানে 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 সেটে না আর কি, মানে
রিলেশনশিপটা যদি এমটি হয় এটাকে আমরা অ্যাসিমেট্রিক বলতে পারি। জিনিসটা হচ্ছে এরকম আর কি, সেটে এমটি সেট আছে সেটা না। আর পুরা যদি আমরা ফুল সেটটাকেই লিখে দিই, এ টাইমস এর কার্টিজান প্রোডাক্ট, ফুল সেটটাকে যদি একটা রিলেশন হিসেবে এক্সপ্রেস করি, ওই রিলেশনটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলতে পারি। রিলেশন আর ইজ ইকুয়াল, হ্যাঁ। তো এখানে এমটি সেটটা কেন? কারণ কার্টিজানে অবশ্যই 1x1 থাকলে, সরি 1x2 থাকলে 2x1 থাকবেই কার্টিজানে। কার্টিজান তো সব কম্বিনেশন। ওই যদি ফুল আমরা যদি লিখি রিলেশন 1 ইজ ইকুয়াল টু এটা, এটার মানে কি? ফুল রেজাল্টটা একদম 1 1 2 2 3 3 4 4 1 2 1 3 1 4 1 যা যা আছে আর কি, এই পুরা জিনিসটা, রাইট? এই পুরা জিনিসটাতে 1 2 আছে, 2 1ও তো আছে, রাইট? তাহলে এটা পুরা জিনিসটা কি হইতে পারবে না, অ্যাসিমেট্রিক হইতে পারবে না, সিমেট্রিক হবে, রাইট? আর সিমেট্রিকের কন্ডিশনও ম্যাচ করে। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা সুন্দর এক্সেপশন টাইপের আর কি, দুইটা জিনিস হওয়া যায়। আচ্ছা, এই 3 1 এটা অ্যাসিমেট্রিক অবভিয়াসলি, কারণ 1 3 নাই, এটাই কন্ডিশন। ওর কন্ডিশন কয়টা? দুইটা। যদি এ আর বি আর এ থাকে, ইফ এ অ্যান্ড বি বিলংস টু দ্য রিলেশন, দেন বি অফ এ ক্যানট বিলং টু দ্য রিলেশন। এতটুকু ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ। আমরা রিলেশন জিনিসটা কি, এইটা এখান থেকে যে কোনো একটা কম্বিনেশন, যে কোনো, বেশি নিলেও সমস্যা নেই, কম নিলেও সমস্যা নাই। নেওয়ার পরে রিলেশন নেওয়ার সাথে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই। আমরা রিলেশন নিব আমাদের মন মতো, রিলেশন নেওয়ার পরে ওই রিলেশনটা কোনটার আন্ডারে পড়ে সেটা হচ্ছে আমরা পড়তেছি। রিলেশন জানেন 3 1 3 4 3 5, ওইটাও অ্যাসিমেট্রিক হবে, ঠিক আছে, কারণ কোনো রিপিটেড নাই। এমটি সেট, আচ্ছা, যদি এমটি সেট সিমেট্রিকে থাকে, তো এমটি সেটের তো ওই সিমেট্রিক সেটটা কি হবে? হ্যাঁ, এমটি সেটের সিমেট্রিক সেট কি হয়? এমটি সেটই মোস্ট লাইকলি এমটি সেট হবে, রাইট? এমটি সেটের সিমেট্রিক সেট এমটি সেটই হওয়ার কথা। সিমেট্রিক so V of A, V of B belongs to R, AB belongs to R, BA belongs to R, তাহলে ইমপ্লাইজ হচ্ছে A is equal to B। একটা ব্র্যাকেট লিখছেন, হ্যাঁ। সো এইটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে। আমাদের কি ছিল? সিমেট্রিক, এ বি থাকলে বি এ থাকতে হবে। অ্যান্টিসিমেট্রিকে কী ছিল? এ বি থাকলে বি এ থাকা যাবে না, রাইট? সরি, অ্যাসিমেট্রিকে ছিল এ বি থাকলে বি এ থাকা যাবে না। অ্যান্টিসিমেট্রিকে বলছে যদি এ বি থাকে এবং বি এ থাকে, দুইটাই থাকে, তাইলে এ ইজ ইকুয়াল টু কি? বি। মানে এটা মানে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট এ ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে। তো এটা দিয়ে আসলে কি বোঝায়? যদি এ বি থাকে, এ বি ধরলাম আমরা 1 2, কথার হ্যাঁ, যদি বি এ থাকে, আমরা এটা যদি এ বি ধরি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বি এ কী হবে? 2 1, রাইট? তো আমরা বলছি কি এ বি রিলেশনে থাকবে, বিও রিলেশনে থাকবে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি। তাহলে এই দুইটা যদি রিলেশনে থাকে তাহলে তো এ নট ইকুয়াল টু বি আসে, রাইট? তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না, কিন্তু এটা কি হবে? 1 2 2 1 সিমেট্রিক হবে, রাইট? হ্যাঁ, এখন দেখেন 1 1 যদি থাকে, 2 2 যদি থাকে, হ্যাঁ, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিকের কন্ডিশন ফিল আপ করে, রাইট? অ্যান্টিসিমেট্রিকের কন্ডিশন ফিল আপ করে, অলসো রিফ্লেক্সিভের কন্ডিশন ফিল আপ করে আমাদের, রাইট? সো
এইটা 1 1 2 2 এটা রিফ্লেক্সিভেরটা কমপ্লিট করে শিওর? যদি পুরা সেটটা যদি 1 2 হয় তাহলে করে, পুরা সেটটা যদি আরো বড় হয় তাহলে কিন্তু করান ঠিক আছে। যদি পুরা সেটটা 1 2 হয় শুধু তাহলে কমপ্লিট করে 1 1 2 2, কিন্তু পুরা সেটটা যদি 1 2 3 4 হয় আমাদের এটার মতো তাহলে কিন্তু আবার রিফ্লেক্সিভ কমপ্লিট করবে না, ঠিক আছে। ইরিফ্লেক্সিভ তো ইরিফ্লেক্সিভ কি করবে? হ্যাঁ উল্টাটা কি এটা 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 ফিল আপ করবে 1 1 2 2 যদি লিখি। কি মনে হয়? কি মনে হয়? উল্টাটা কেন করবে না? কারণ কি এ এ থাকতেই তো পারবে না, এই কারণে ফিল আপ করবে না। হ্যাঁ এমটি সেট তো সব সেটের মধ্যেই আছে রাইট। তো অ্যান্টিসিমেট্রিকের যে কন্ডিশন সেটা ফিল আপ করে দেখে এমটি সেটটাও অ্যান্টিসিমেট্রিক বলে, মানে এমটি সেট মোটামুটি অনেকগুলো কন্ডিশনেই ফিল আপ করে, ঠিক আছে। এখানে কি বলছে, এ বি যদি আরে থাকে, বি এ যদি আরে থাকে তাহলে এ ইজ ইকুয়াল টু বি। এমটি সেটের তো আর কোনো এলিমেন্ট নাই, ওই কন্ডিশন ট্রু করে। এটা হচ্ছে আমরা জাস্ট একটা রিলেশন লিখছি যে এমটি সেট রিলেশন লিখছি। এখন আমরা এই রিলেশনটাকে চেক করবো কার সাথে? এর সাথে। তো এই কন্ডিশনটা এই রিলেশনটা তো ফলস করতেছে না, ট্রু হয়তো করতেছে না বাট ফলস করতেছে না রাইট। তো এই কারণে এটাও আমরা অ্যান্টিসিমেট্রিক। আচ্ছা আচ্ছা এখানে বেশি লেখা হয়ে গেছে না, আচ্ছা এখানে লেখা একটু কমায় দিই। আচ্ছা ধরলাম 1 2 3 আমাদের সেট, ঠিক আছে। আমরা একটা রিলেশন লিখলাম 1 1 1 2 2, ঠিক আছে। এটা কি রিফ্লেক্সিভ হবে? কারণ রিফ্লেক্সিভে কি দেখছো আমরা, মিরর প্রত্যেকটা এলিমেন্ট অফ এর জন্য একটা থাকতে হবে, একটা শ্যাডো মাস্ক, ওকে। তারপর ইরিফ্লেক্সিভ হবে? ইরিফ্লেক্সিভ আমরা কি বলছি, এর জন্য এ থাকতে পারবে না রাইট, মানে বেসিক্যালি 1 1 2 2 3 3 এই তিনটা এলিমেন্ট থাকতে পারবে না, এছাড়া যেই কম্বিনেশনের রিলেশন হোক। সো অলরেডি আছে একটা, এখানে দেখে আমরা বলে দিতেছি এটা ইরিফ্লেক্সিভে যাইতে পারবে না রাইট। এরপর আমাদের কি আছে, সিমেট্রিক। যদি এ বি হয় তাহলে বি এ থাকতে হবে, সিমেট্রিক এটা হয় হয় রাইট, কারণ এ বলছে কি এর জন্য যদি বি থাকে বির জন্য এ থাকতে হবে, দুইটাই আছে রাইট, ফাইন। তারপর কি আছে, অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিকে কি বলছে, এর জন্য যদি বি থাকে বির জন্য এ থাকতে পারবে না, এখানে আছে, তো অ্যাসিমেট্রিক হইতে পারবে না রাইট। অ্যান্টিসিমেট্রিক কি বলছে, অ্যাসিমেট্রিক হচ্ছে আচ্ছা বেসিক্যালি নিচের, যদি এ আর বি আর এ থাকে, বি আর এ অলসো আর এ, সরি মানে এ আর, মানে এটাই তো এ আর বি আর বি আর এ রাইট, 1 1 রাইট। তাহলে দুইটাই যদি থাকে তাহলে কি এ ইজ ইকুয়াল টু বি, এটা কি হয় অ্যান্টিসিমেট্রিক? হয়, এটা হয় শিওর। আর আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি এ ইন্টু এ দিচ্ছি রাইট, আমরা তো এ ইন্টু বি করতেছি না, আমরা 1 2 3 রে গুণ করে এটা বের করছি, সো হবেই। যাই হোক, আর লাস্ট আরেকটা হচ্ছে ট্রানজিটিভ। এটা স্ট্রেট ফরওয়ার্ড মোটামুটি, ঠিক আছে। এটার বিশাল ফর্মুলা লাগছে, বিসি হলে এসি। বেসিক্যালি যদি আচ্ছা ফর্মুলা পরে লিখতেছি, যদি 1 2 থাকে, ঠিক আছে, 1কে ধরলাম আমরা এ, 2কে ধরলাম বি, ওকে। যদি আমাদের 1 2 থাকে এবং আরেকটা জায়গায় 2 3 থাকে রিলেশনে, বললাম এটা বি এটা সি রাইট। আর রিলেশন ফর্মুলা যদি লিখি, বি অফ এ বি অফ বি বি অফ সি is equal to if A B belongs to the relationship and B C belongs to the relationship, then it implies that A of A C belongs to the relationship. এরকমই তো কিছু থাকা কথা
ইমপ্লাইজ দ্যাট AC বিলংস টু, হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ফর্মুলা বা এটা লাগবে। বেসিক্যালি যেটা বলছিলাম, ধরেন আপনার একটা এলিমেন্ট আছে 1 2, একটা রিলেশন 1 2 কি A আর B কে আমরা A আর B দিয়ে লিখলাম 1 আর 2, আরেকটা আছে 2 আর 3, তো আমাদের 2 কি ছিল B, তাহলে এটা কি B আর C, রাইট? নতুন একটা এলিমেন্ট আসছে, তাহলে আমাদের এখানে কি A হচ্ছে 1, B হচ্ছে 2, C হচ্ছে কি 3। সো এই ফর্মুলাটা যেটা বলে যে দেখেন, ফর অল A B and C, A and B belongs to R রিলেশনশিপ, A আর B যদি রিলেশনশিপে বিলং করে, অ্যান্ড এটা হচ্ছে যে অ্যান্ড কন্ডিশন, B আর C যদি রিলেশনশিপে বিলং করে, এটা ইমপ্লাইজ দ্যাট A and C ইজ অলসো ইন দ্য রিলেশনশিপ। তার মানে কি আমাদের এখানে A B C 1 2 3 যদি 1 আর 2 থাকে, 2 আর 3 থাকে, তাহলে A and C বা 1 and 3 থাকাটা ম্যান্ডেটরি। ট্রানজিটিভ প্রপার্টি ইয়াতে পড়ছেন মনে হয়, ডাটাবেস সিস্টেমে মনে হয় পড়ে না, ডিবিএমএসে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে একটা মনে হয়, এখন আমার খেয়াল নেই, ডিবিএমএসে মনে হয় আছে, যাই হোক খেয়াল নেই আমার। ট্রানজিটিভ প্রপার্টি ডিবিএমএসে তো নাকি কোথায় পড়া যায়। সো আচ্ছা, এখানে আমরা দেখি কোনো একটা এক্সাম্পল দেখি, 3 নম্বরটাই দেখি। 1 1 ওকে ফাইন, 2 2 3 3 ওকে। এটা হচ্ছে ওই যে আপনার যদি এলিমেন্ট থাকে, কি এলিমেন্ট বলে, রুট এলিমেন্টগুলো যদি রিপিট হয়, এগুলো এমনি ট্রানজিটিভ, এটার কোনো ক্যালকুলেশন নেই, ঠিক আছে? হ্যাঁ, 1 2-র জন্য 2 1 আছে, ফাইন, এটাও তো রিপিটেড, এটা তো ABC নাই আমাদের, রাইট? 1 1 1 2 1 4 ওকে, 1 2 আছে, 1 4 আছে, রাইট? তার আচ্ছা 1 2 1 4, এটা তো A, আচ্ছা এর সাথে এটার সাথে দেখবো 1 আর 2 2 আর 1 আছে, ওকে, এটাও তো ইয়ার সাথে রিপিটেডই পড়তেছে। আচ্ছা 1 2 3 4-এর মধ্যে একটু কম হয়ে যায় না, 1 × 4 4 × 1, ABCর কানেকশন কোথায়? বেশি সিম্পল এক্সাম্পল আই গেস। আচ্ছা আমার 5টা দিই, 1 2 3 4 5, তো একটা রিলেশন দেই, 1 2 3 ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 1 1 আছে, AC রাইট, ওইভাবে বোঝানোর জন্য AC। সো 1 1-এর জন্য তো আমাদের ট্রানজিটিভ, 1 1 2 2 3 3 4 4 এগুলো এমনি বাই ডিফল্ট ট্রানজিটিভ। সো আমাদের এখানে A B, A আছে 1, B আছে 2, B C, B এর সাথে 2 আর 3, রাইট? তাহলে আমাদের A কন্ডিশন কি বলে, A B এবং B আর C যদি থাকে, তাহলে A আর C থাকাটা ম্যান্ডেটরি। সো আমাদের 1 আর 3 থাকতে হবে। এখন 1 আর 3 আর 3 আর 1 কিন্তু জিনিসটা একই, রাইট? 1 আর 3 আর 3 আর 1 যখন কার্টিজান করি, মানে থাকবে তো, দুইটাই তো থাকবে, রাইট? হ্যাঁ সেম না, মানে দুইটাই থাকবে, হ্যাঁ সেম না অর্ডার লিস্টে সেম না, বাট আপনি মানে বেসিক্যালি যখন কার্টিজান করবেন তখন 1 3ও আসবে, 3 1ও আসবে, রাইট? CA, হ্যাঁ 2 1 কোথায়? এখানে 2 1 এড করবেন, আচ্ছা 1 3 আছে, ওকে। সো এরা হচ্ছে সবাই ট্রানজিটিভ করে, এরপর 2 1 আরেকটা কন্ডিশন, ওকে। সো 2 1-এর জন্য দেখেন 1 2 আছে AB, আর 2 1 হচ্ছে B A, রাইট? এটা তো C, এখানে তো C এলিমেন্ট নাই আপনার, রাইট? A = C, হ্যাঁ এটা এমনিতেই ট্রানজিটিভ হবে, ঠিক আছে? এটা ওই C এর কন্ডিশনই নাই এটার মধ্যে, 1 2 আর 2 1 আছে, রাইট? এটা ওই
ওর রুল অনুযায়ী ট্রানজিটিভ না, মানে এমনি ট্রানজিটিভ এটা। তারপর এই যে 1 1 কী কারণে ট্রানজিটিভ, এরা হচ্ছে ডিফল্ট ভ্যালু আর কি ট্রানজিটিভ। 1 1 2 2 3 3 4 4, তারপর 1 2 2 1, রাইট? তারপর হচ্ছে কি 2, আচ্ছা 3 3 3 1 1 3, এরা এমনি ট্রানজিটিভ। কিন্তু যখন ওই যে 3টা ভ্যারিয়েবল আসবে, এ বি সির ক্যালকুলেশন আসবে, তখন হচ্ছে আপনার ম্যাথে মানে এই ফর্মুলাতে দেখতে হবে যে এরা ট্রানজিটিভ হয় কিনা। সো আমাদের কয়টা কন্ডিশন আছে, 1 2 3 4 6টা। ওকে, সো আপনাদের কাইন্ড অফ ম্যাথ আসবে ধরেন না না ট্রুথ টেবিল না, এটা মনে হয় শর্টকাটে অ্যান্সার লেখস। হ্যাঁ, ধরেন এই 7টা রিলেশন দিয়ে জিজ্ঞেস করছে যে 7টা রিলেশন কোনটা কোনটা রিফ্লেক্সিভ, কোনটা কোনটা অ্যান্টি রিফ্লেক্সিভ, অ্যান্টি বা ইরিফ্লেক্সিভ। ইরিফ্লেক্সিভরা কিন্তু অ্যান্টি রিফ্লেক্সিভও বল, সেম কথা, কিন্তু অ্যান্টিসিমেট্রিক আর অ্যাসিমেট্রিক একটু ডিফারেন্ট, বাট ইয়াটা সেমই বলে। রিলেশনস আচ্ছা, এখানে যদিও দেওয়া আছে। আচ্ছা, রিফ্লেক্সিভ কেউই হবে না, ওকে, খালি একটা হবে। ওকে, কত নাম্বার হয়েছে? 7 নাম্বার, 7 নাম্বার, রাইট? ইরিফ্লেক্সিভ। হ্যাঁ, ইরিফ্লেক্সিভ আমাদের কন্ডিশন কী ছিল? এ, হ্যাঁ একমাত্র আমাদের হচ্ছে এখানে তো লেখা দিচ্ছে, আই গেস, রাইট? ওটা লেখা নেই। আচ্ছা, ওইভাবে লেখছে। তার তো একটা এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন দেয় নাই। ওকে, এমটি সেট ইয়া তো হবে না, রিফ্লেক্সিভ তো হবে না অবশ্যই, কারণ এলিমেন্টের শ্যাডো নাই, ঠিক আছে। কিন্তু বাকিগুলো হবে ইরিফ্লেক্সিভ হবে, ঠিক আছে। সিমেট্রিকও হয়, ওকে, বাকিগুলো হবে, ঠিক আছে। আর সিমেট্রিক হয়, সিমেট্রিকে এ বি থাকলে বি এ থাকতে হবে না, ওকে। সিমেট্রিকও হয় জানলাম। বাকিগুলা তো কন্ডিশন অনুযায়ী মিলে, রাইট? বাকি সবগুলো কন্ডিশন অনুযায়ী মিলে আমাদের যে এমটি সেট কেন হবে না, রিফ্লেক্সিভে হবে না, বাকি সবগুলো তবে খালি সিমেট্রিকটা নিয়ে আমি একটু কনফিউজ আছি। সিমেট্রিকে এ বি থাকলে বি এ থাকার কথা, রাইট? সো এমটি সেট সিমেট্রিক। আচ্ছা, এটার কারণ হচ্ছে মনে পড়ছে, এগুলা কি সবগুলাতে কি একটা করে কি আছে কন্ডিশনে? এই সাইনটার মানে কি? প্রত্যেকটা ফর্মুলাতে এই সাইনটা আছে, রাইট? একমাত্র রিফ্লেক্সিভ আর ইরিফ্লেক্সিভ বাদে। এই সাইনটার মানে হচ্ছে যদি এ থাকে তাহলে এটা ইমপ্লাইজ বি, ঠিক আছে। এ ইমপ্লাইজ বি, এটা তো আপনাদের যে প্রপোজিশন লজিকেও আছে, রাইট? তো এখন যদি আপনার এমটি সেটে এ না থাকে তাহলে বি থাকবে কীভাবে, রাইট? ইমপ্লিকেশন। আর এটা হচ্ছে ডাইরেক্ট কন্ডিশন যে এ থাকলে আর থাকতে হবে, আর এটা হচ্ছে কি এ থাকলে আর থাকা যাবে না, আর বাকি সবগুলো ইমপ্লিকেশন করে, কোনো একটা কন্ডিশনের উপর বেস করে ইমপ্লাইজ করে যে এই কন্ডিশন হইলে ওইটা হবে, রাইট? ইমপ্লাইজ তো ওই যে ট্রুথ টেবিলেও ইমপ্লাইজ আছে, রাইট? ইমপ্লাইজ, হ্যাঁ ইমপ্লাইজ আছে আপনার। আচ্ছা, এখানে কি আমরা অ্যান্সারটা দেওয়া আছে, এটা একটা বিষয়। অ্যান্সার দেওয়া থাকলে আচ্ছা আমরা অন্য কোনো একটা সলভ করে দিলাম 1 2 3, ওকে 1 দিলাম,
ওকে, সো এই রিলেশনটা কি আমাদের রিফ্লেক্সিভ হবে? রিফ্লেক্সিভের কন্ডিশন কি? এ এ আর এ থাকতে হবে, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, সো এটা কি রিফ্লেক্সিভ। ওকে, তারপরে কি ছিল ইরিফ্লেক্সিভ? ইরিফ্লেক্সিভ তো হবে না, কারণ 1 1 2 2 3 3 আছে। তাও রিফ্লেক্সিভ হয়। হ্যাঁ, ওয়ান ওয়ান আছে, 2 2 আছে, এটা কেন রিফ্লেক্সিভ না বলতেছে? 3 3 নাই দেখি। আপনি যদি মনে করেন, আগে মনে হয় কয়েকটা এক্সাম্পল আছে, এখানে আছে, এই যে এটাই দেখেন, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, আর আরও অনেক এক্সট্রা এলিমেন্ট আছে, স্টিল এটা কি রিফ্লেক্সিভ। ওকে, রিফ্লেক্সিভ হচ্ছে আমাদের মেইন এলিমেন্টগুলোর একটা শ্যাডো মাস ম্যান্ডেট। এটা ওই 3 3 জন্য দেয় না। R2 তো দিছে, রাইট? R2তে 1 1 2 2 3 3 আছে, 1 3 আছে, 2 1 আছে, বাট স্টিল এটা রিফ্লেক্সিভ। ওকে, সো আমাদের এই সেটটা হচ্ছে রিফ্লেক্সিভ। ইরিফ্লেক্সিভ, হ্যাঁ হ্যাঁ 3 3 না দেন কোনো মানে, আর রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এটা কি আমাদের এ সেট। ওকে, এটা হচ্ছে আমাদের এ সেট। এ সেটের কার্টিজান প্রোডাক্ট মানে কি? এ ইন্টু এ, রাইট? এ ইন্টু এ মানে কি? 1 1 থাকবে, 1 2 থাকবে, রাইট? মানে 1 1 থাকবে, 1 2 থাকবে, 1 3 থাকবে, এরপর 2 2 থাকবে, 2 1 থাকবে, 2 3 থাকবে, রাইট? কার্টিজান প্রোডাক্ট মানে কম্বিনেশন আর কি, যেটাকে বলে 3, তারপর 3 1 থাকবে, 3 2 থাকবে, 3 3 থাকবে, এমটি সেট থাকবে। এটা হচ্ছে আমাদের ফুল কার্টিজান প্রোডাক্ট। এখান থেকে আপনি যে কোনো একটা, দুইটা, তিনটা যা বাইছা নেন, সেটা একটা রিলেশন হিসেবে আপনি লিখতে পারবেন, সাবসেট। ঠিক আছে, এখন রিলেশন 2 আপনি লিখতে পারবেন যে জাস্ট 1 1, দ্যাট ইজ অলসো ফাইন, লিখলেন আপনার ইচ্ছা। ওকে, সো এটা তো ট্রানজিটিভ হয়েছে মানে কি, সরি রিফ্লেক্সিভ হয়েছে মানে ইরিফ্লেক্সিভ হবে না, কারণ আমাদের কন্ডিশন কি? এ এ নট বিলংস টু আর। যেহেতু আমাদের 1 1 আছে, আমরা সাথে সাথে এটা বলে দেবো কি ইরিফ্লেক্সিভ, নো রিফ্লেক্স, FLEX, ইরিফ্লেক্সিভ হবে নো, রাইট? তারপর কি আছে? সিমেট্রিক। সিমেট্রিকের কন্ডিশন কি ছিল? এ বি যদি থাকে তাহলে বি এ থাকতে হবে। আমাদের এ বি আছে, এগুলা তো ট্রানজিটিভ, আর সিমেট্রিক সব জায়গায় এরা ফিক্স। ঠিক আছে, এটা দেখা লাগবে না, এটাও দেখা লাগবে না, এটাও দেখা লাগবে না। সো আমাদের 1 2 আছে, 2 3 আছে, রাইট? সো 2 1 নাই, 3 2ও নাই, সো এটা সিমেট্রিকও হবে না, রাইট? অ্যাসিমেট্রিক কি বলছে? অ্যাসিমেট্রিক কী ছিল? যদি এ আর বি থাকে, সরি হ্যাঁ এ আর বি যদি থাকে তাহলে বি আর এ থাকতে পারবে না। তাহলে এই কন্ডিশন এটা তো আছে, রাইট? এটার জন্য এটা ফলস হয়ে গেল আমাদের 1 1 এর জন্য। 1 1 এর জন্য সাথে সাথে অ্যাসিমেট্রিক ফলস হয়ে গেল। বাকি যা আছে ওটা আমাদের দেখার দরকার নেই, অ্যাসিমেট্রিক অলরেডি ফলস একটার জন্য। সো অ্যাসিমেট্রিক হচ্ছে গিয়া ফলস। ওকে, এরপর আরেকটা কি আছে? অ্যান্টিসিমেট্রিক, রাইট? অ্যান্টিসিমেট্রিকের ফর্মুলা কি ছিল? হ্যাঁ, সো বলছে যদি এ এবং বি রিলেশনে থাকে এবং বি আর এ রিলেশনে থাকে, এটা ইমপ্লাই করে এ ইজ ইকুয়াল টু বি, ইমপ্লাই করে। তাহলে এ আর বি এখানে এগুলা তো বাদ, ঠিক আছে? তো আমাদের এ আর বি কি আছে? 1 2, অলরেডি এটা ফলস, রাইট?
কারণ 1 আর 2 তো এ আর বি তো ইকুয়াল না, 1 ইজিক্যাল টু 2 আসে, রাইট? এই কন্ডিশন অনুযায়ী 1 ইজিক্যাল টু কি আসে? 2, রাইট? সো এটা আমাদের কি অ্যান্টিসিমেট্রিকও হবে না, আমাদের জাস্ট এ একটা দেখেই আমরা বলতে পারবো যে এটা কি অ্যান্টিসিমেট্রিক হবে না। এখন যদি সেটটাই যদি থাকতো 2 2, কথার কথা বলছি, ঠিক আছে, 2 2 থাকলে তো এমনিও হয়, আচ্ছা 2 2 থাকলে তো আপনার এমনিতেই অ্যান্টিসিমেট্রিক হয়ে যায়, ঠিক আছে, ফাইন, ওকে। আর কি এক্সাম্পল? আরেকটা হচ্ছে লাস্ট ট্রানজিটিভ। ট্রানজিটিভ তো এই তিনটা তো আমরা জানি ট্রানজিটিভের কন্ডিশন, সেম এলিমেন্ট থাকলে এটা তো আমাদের ক্যালকুলেট করাই লাগবে না, হিসাব বাদ। তো আমাদের কি আছে? 1 2 2 1 আছে। আচ্ছা এটা কিসেরই ছিল? হ্যাঁ, এটা জানি কি ছিল, আমি কি লিখছিলাম বলে 2 2 ছিল, আচ্ছা ওকে ফাইন। সো 1 2, আর যদি এই যে দেখেন 1 2 আছে, 2 3 আছে, তাহলে কি থাকতে হবে? 1 3 থাকা ম্যান্ডেটরি ট্রানজিটিভ হওয়ার জন্য, তাহলে এটা আমাদের কি? এটা হবে। সো এই যে দেখেন আমরা যেটা করলাম না, দেখেন যদিও এটাই কি আমি লিখছি 1 3 2, আচ্ছা এরকমই কিছু একটা লিখছি আমি। তো এখানেও দেখেন রিফ্লেক্সিভ যেটা হয়েছে এটা সব নেগেটিভ হয়েছে, ম্যান্ডেটরি না, বাট হওয়ার চান্সেস বেশি রিফ্লেক্সিভ। আমি তো মনে হয় এই এক্সাম্পলই লিখছি 1 1 1 3, আচ্ছা না, সামথিং ক্লোজ টু দিস ওয়ান লিখছি, ফাইন। সো এটা হচ্ছে আইদার এইভাবে কোশ্চেন দিবে যে এই রিলেশনটা দিয়া এই 6টা লিখতে বলবে, এটা একটু কঠিন মনে হয় আমার কাছে, রাইট? 6টা লেখা নাকি কঠিন, আর অথবা এই এ বাই এর যে কার্টিজান প্রোডাক্ট, এটা দিয়ে যদি আমরা বলি যে 2টা সিমেট্রিক রিলেশন লেখো, 2টা ট্রানজিটিভ রিলেশন লেখো, ওইটা ইজি নাকি এটা ইজি? না, কার্টিজান ধরলেন দিয়ে দিলাম, কার্টিজান দিয়ে দিলাম, আচ্ছা হ্যাঁ কন্ডিশন, হ্যাঁ। সো ট্রানজিটিভ তো খুবই ইজি, মনে করেন যে 1 1 লিখলেই ট্রানজিটিভ, হ্যাঁ, কোনো কাহিনী নেই। সিমেট্রিক কি? এ বি থাকলে বি এ থাকতে হবে, রাইট? 1 1 লিখলেই শেষ, হ্যাঁ, খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? সো যেইভাবে ইজি হয়, বাট দুইভাবেই কন্ডিশন জানতে হবে, এটা একটু ঝামেলার। এখানেই তো মনে হয় শেষ, রাইট? রিলেশনে আর কিছু নাই। আচ্ছা অফ করে দেবো।